মুত্তাকি হতে হলে আপনাকে 5টি গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সেই মাস যেই মাসের মধ্যে আমি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এই কোরআনুল কারীম আমি কেন নাজিল করলাম? হুদাল লিন্নাস, কারণ এই কিতাব মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কিতাবটা হলো এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এই গ্রন্থটা সত্য মিথ্যা পার্থক্যকারী পবিত্র একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা হলো মানুষের হেদায়েতের জন্য। এই কিতাবটা কি? মানুষের হেদায়েতের জন্য। এই কিতাব ছাড়া কেউ কোনোদিন হেদায়েত হতে পারবে? এই কিতাব কার বাণী? নিঃসন্দেহে আল্লাহর বাণী। আল্লাহ যদি হেদায়েত না দান করেন, পৃথিবীর কোনো মানব জাতির শক্তি আছে হেদায়েত করার? প্রিয় ভাইয়েরা, এই সূরাটির নাম সূরাতুল বাকারা। কোরআনুল কারীমের এই সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা। এই বাকারা শব্দের অর্থ হলো গাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম কেন গাবি দিয়ে শুরু করলেন? গাবি মানে গরু, যে গরু আমরা পালন করে থাকি। এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা বলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলেন তোমরা যেন একটি গাবি, একটি গরু জবাই করো। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা মূসা আলাইহিস সালামের কথা শুনতো না। প্রত্যেকটা নবী তার কওমের লোকদেরকে হিদায়াতের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন। প্রত্যেকটা নবী তার কওমের লোকদের কাছে নির্যাতিত, অপমান, অপদস্থ হয়েছেন। মূসা আলাইহিস সালাম তার কওমের লোকেরা তারা ওই সময় গরুর মূর্তি বানিয়ে এই মূর্তির পূজা করত। এই জন্য মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে বাঁচানোর জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যেন একটি গরু জবাই করো। সুবহানাল্লাহ। ওই দিন মূসা আলাইহিস সালামের কওমের লোকরা তার কথা শুনল না। তারা কি বলল শুনেন। তারা বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। ও মূসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? তুমি কি আমাদের সাথে মশকরা করো? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, তোমাদের সাথে আমি ঠাট্টা করি না, মশকরা করি না। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাই, যেন তোমাদের মতো জাহিল থেকে এবং মূর্খ থেকে আল্লাহ যেন আমাকে দূরে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। তো আল্লাহ তাআলা সূরা বাকারা দিয়ে এই সূরা শুরু করেছেন। তার মানে এই নয় যে এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গরুর রচনাই করলেন, না, বরং সে আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিস সালামের কওমের লোকদের উপরে তিনি তাদের বিরোধিতা করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম সূরাতুল বাকারা দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আয়াতের শানে নজরুল হলো
মুজিহুল কোরআন উল্লেখে আছে মালিক ইবনে সাইফ নামক জনক ইহুদি পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে তারা উপহাস করত, ব্যঙ্গ করত। ইহুদিরা তারা বলতো যে আসমানি যে কিতাবগুলো আগে নাজিল করা হয়েছে ওই কিতাবের মধ্যে বর্তমানে যেই কিতাব রয়েছে, যেই কিতাবের নাম উল্লেখ করা হয়েছে এই কোরআন সেই কিতাব নয়। ইহুদিরা তারা বলতে শুরু করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জবাব দিতে গিয়ে মহান রব সূরাতুল বাকারা 1 থেকে 5টি আয়াত নাজিল করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত কি? সূরাতুল বাকারা বৃহত্তম একটি সূরা। আমরা অনেকেই এই সূরা পড়তে পারি না, পড়তে জানি না, জানলেও আমরা পড়ি না। এই সূরার কেমন ফজিলত আজকে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, সূরাতুল বাকারা তোমরা তেলাওয়াত করো আর তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিও না। কোরআনুল কারীমের তেলাওয়াতের গুঞ্জনহীন বানিও না। তোমাদের ঘরটাকে তোমরা অন্ধকার বানিও না। তোমাদের ঘরটাকে তোমরা নোংরা করো না। তোমাদের ঘরের ভিতরে তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো, যে ঘরের মধ্যে কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ঘর থেকে শয়তানগুলো দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আছে শুধু পালায় না, শয়তানগুলো তার গুহ্যদয় দ্বারা হাদস করতে করতে ওই শয়তানগুলো পালিয়ে যায়। আর বর্তমানে আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এই কোরআনুল কারীমগুলো কি কোন সময়ে যেন কাপড় দিয়ে বেঁধে তাকের উপরে রেখে দিয়েছি, আজও হদিস নাই। ঠিক কিনা মুসলমান? রমজান আসলে কোরআন তেলাওয়াতের হিড়িক পড়ে যা, কে কত খতম দিবে। আবার শ্বশুররা দোকান ফাটে গিয়ে বলে, মাশাল্লাহ আমার ফুতের বউ 5টা খতম দিস, আমার মেয়ে মাশাল্লাহ 7 খতম দিস। দোকান ফাটে আবার আলোচনা হয় কোন মাসে? রমজান মাসে। আর যখন রমজান মাস চলে যায় কোরআনের সাথে সম্পর্ক নাই। তো এই জাতি ধ্বংস হবে না, কোন জাতি ধ্বংস হবে? কোরআনের উপরে আমাদের বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস হলো তাবিজের মধ্যে। ঘরের সামনে তাবিজ ঝুলিয়ে রাখি, বোতলের ভিতরে তাবিজ ঝুলিয়ে রাখি, 10-15 জন হুজুর দিয়ে ঘর বন্ধ করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে শয়তান, কোনো জিন শয়তান আসতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান কত দুর্বল আমাদের, কত দুর্বল ঈমান আমাদের। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান এই 2টি সূরা তোমরা তেলাওয়াত করো। কেন নয়? কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি এই 2টি সূরা তেলাওয়াত করবে ওই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহর কাছে এই 2টি সূরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টি নক্ষত্র উজ্জ্বল 2টি সূরা, সূরাতুল বাকারা আর সূরাতুল আলে ইমরান, এই 2টি সূরা তোমরা তেলাওয়াত করো। এই 2টি সূরা কিয়ামতের ময়দানে এক ঝাঁক ফাঁকি হয়ে অথবা সামিয়ানা হয়ে অথবা এক টুকরো মেঘের ছায়া হয়ে কিয়ামতের ময়দানে ফাটকারীর পক্ষ হয়ে আল্লাহর সাথে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কত মর্যাদা! আর আজকে আমরা এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা নাই। আমাদের ভালোবাসা তাবিজের প্রতি, আমাদের ভালোবাসা ওই যে মাজারের প্রতি, এগুলোর প্রতি আজকে আমাদের ভালোবাসা। আপনি কোরআন তেলাওয়াত করেন, মা বোনদেরকেও বলছি বেশি বেশি কোরআন পড়েন। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব মহান আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, যেটা পড়লে সওয়াব, যেটা দেখলে সওয়াব, যেটা আমল করলে সওয়াব। জোর বলে সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ
এমন একটা কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন, যেই কিতাব ধরলেও সব, যেই কিতাব পড়লেও সব, প্রতিটি অক্ষরে অক্ষরে 10 নেকি করে সব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম, 3টি অক্ষর দিয়ে একটি আয়াত নাজিল করে দিলেন। এই আয়াতের ব্যাখ্যা যদি আজকে আপনাদের সম্মুখীন করি শুধু এই 3টি অক্ষরের, ওয়াল্লাহি আল্লাহর কসম রাতের অর্ধেক চলে যাবে, এটার ব্যাখ্যা কখনো শেষ হবে না। এই 3টি অক্ষর হলো হরফে মুকাত্তাআত। আমরা যারা তেলাওয়াত করেছি, পড়েছি, প্রতিটি অক্ষরে 10 নেকি করে 3টি অক্ষর। আল্লাহ তাআলা 3টি অক্ষরে 30 নেকি আমার আপনার আমলনামায় অলরেডি লিখিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই 3টি অক্ষর হলো বিচ্ছিন্ন অক্ষর, এগুলোর অর্থ হয় না, এগুলোকে বলে হরফে মুকাত্তাআত। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতেই আল্লাহ তাআলা বিচ্ছিন্ন হরফগুলো দিয়েছেন। কেন দিলেন? ছোট্ট পরিসরে ঘটনাটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্ন হরফগুলো দিয়ে 29টি সূরার শুরুতে নাজিল করে দিলেন। কোন সূরার শুরুতে বললেন হামিম, কোন সূরাতে বললেন আলিফ লাম মিম রা, কোন সূরাতে বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আবার কোন সূরাতে বললেন কফ আল কুরআনিল মাজিদ, আবার কোন সূরাতে বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এইভাবে কুরআনুল কারীমের 29টি সূরার শুরুতেই হরফে মুকাত্তাআতগুলো দিলেন। কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই কোরআনুল কারীম নাজিল করলেন, তখন ইহুদিরা কাফেররা এর বিরোধিতা করবেন, এটা কে জানেন? আল্লাহ জানেন। তারা এই কিতাব নিয়ে ব্যঙ্গ করবে, এই কিতাব নিয়ে উপহাস করবে, কটূক্তি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন এই আয়াতগুলোর, এই অক্ষরগুলোর অর্থ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে যেন না বানাতে পারে, এই জন্য এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরুতে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে 3টি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আল্লাহ তাআলা এই সূরা শুরুতে নাজিল করে দিলেন, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। কোরআনুল কারীমে মোট 2 প্রকারের আয়াত রয়েছে। কয় প্রকারের? একটু কথা বলিয়েন। 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর আয়াত হলো মুহকামাত, যে আয়াতগুলো হলো স্পষ্ট আয়াত। আরেক নম্বর আয়াত হলো মুতাশাবিহাত, যে আয়াতগুলো হলো অস্পষ্ট, যে আয়াতগুলো অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা মুখে বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা করে দিলেন, প্রমাণ করে দিলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উপর আমি যেই কিতাব নাজিল করে দিলাম, এই কিতাবের 2 প্রকারের আয়াত রয়েছে। 1 প্রকারের আয়াত হলো মুহকামাত, যেগুলো হলো স্পষ্ট আয়াত, যেগুলোর অর্থ আমরা ব্যাখ্যা করলে আমরা জানি। এগুলো হলো বেসিক আয়াত কোরআনের। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত, সালাতের অর্থ হলো তোমরা সালাত কায়েম করো, এর ব্যাখ্যা আমরা বুঝলাম, অর্থ বুঝলাম। এরপরে বললেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত কায়েম করো, তার মানে এগুলো হলো বেসিক আয়াত। আর অন্য আয়াতগুলো হলো মুতাশাবিহাত, যে আয়াতগুলোর কোনো ব্যাখ্যা পৃথিবীর কোনো মানব জাতি জানে না।
যে আয়াতগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এগুলো হলো অস্পষ্ট আয়াত। আর এই আয়াতগুলো ওই সমস্ত লোকেরা খুঁজে থাকে যাদের ভিতরে কুটিলতা আছে, সমাজে রাষ্ট্রে বিভিন্ন রকমের তারা উশৃঙ্খল বিশৃঙ্খল করার জন্য এই আয়াতগুলো তারা তালাশ করে। জোরে বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটা হরফে মুকাত্তাআ দিয়েছেন। কোরআনুল কারিমে আপনার 29টি সূরার শুরুতে এই আয়াতগুলো দিয়েছে। এগুলো অর্থ আমরা কখনো খোঁজার চেষ্টা করব না। আমরা এটার উপরে কি করব? ঈমান আনবো, এটার উপরে ঈমান আনবো। এটাই হচ্ছে আমাদের করণীয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, যালিকা দ্বারা উদ্দেশ্য করা হলো এটা ওটা, দূরবর্তী নিকটবর্তীকে বোঝানোর জন্য জালিকা ব্যবহার করেছেন। মুফাসসিরিনগণ বললেন জালিকা দ্বারা ওইটাই বুঝিয়েছেন যে পূর্ববর্তী যেই কিতাবগুলো নাজিল করে দিয়েছেন, যেমন তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলোকে জালিকা দ্বারা বোঝানো হয়েছে। আবার কিছু মুফাসসিরগণ বললেন জালিকা দ্বারা বোঝানো হয়েছে কারণ এই কোরআনুল কারীম লাউহে মাহফুজে সংরক্ষিত লিপিবদ্ধ, তাই এই কোরআনুল কারীমকে বোঝানোর জন্য জালিকা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, শ্রেষ্ঠ কিতাব, সম্মানিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরং এটা সম্মানিত কিতাব। এই ঘোষণা কে দিলেন? আল্লাহ বলেন এটা সম্মানিত কিতাব, এটা লাউহি মাহফুজে লিপিবদ্ধ। এই কোরআনকে যারা অবমাননা করবে, অপদস্থ করবে, এই কোরআনকে যারা বিকৃত করবে, এই কোরআনকে যারা নিজের মুখের ফুৎকার দিয়ে এই কোরআনকে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের আলো তিনি আজীবনের জন্য নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের বিরোধিতা যারাই করবে, যে নাস্তিকরা করবে, যে মুনাফিকরা করবে, এই কোরআনের বিরোধী, তাদেরকে আল্লাহ তাআলা জমিন থেকে উৎখাত করতে কিঞ্চিত পরিমাণ সময় আল্লাহ লাগবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআন হলো সম্মানিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আরো সম্মান দিয়েছেন, কসম করে সম্মান দিয়েছেন। সূরা ওয়াকিয়াতে 75 এবং 77 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই তারকার কসম করে আমি বলছি যেই তারকাগুলো অস্তমিত হয়ে যায়, ওই তারকার কসম দিয়ে আমি বলছি। আর এটা হলো একটা মহা শপথ, একটা মহা কসম। যদি তোমরা জানতে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো সম্মানিত একটি কিতাব, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিচ্ছে এই কোরআনের। আজকে এই কোরআন থেকে আমরা দূরে সরার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। যারা এই কোরআন থেকে দূরে সরে যাবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার রুজি থাকবে না, আপনার বরকত কমে যাবে, আপনি ব্যবসা করবেন, ব্যবসা শান্তি পাবেন না কোরআন থেকে যদি আপনি দূরে সরে যান। কারণ এই কোরআন হলো হুদাল লিন্নাস, এটা মানুষদেরকে হেদায়েত দান করবে। এই কোরআন মানুষদেরকে পথ দেখাবে। এই কোরআন থেকে দূরে সরার কোনো ইখতিয়ার আমাদের নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, পবিত্র কোরআনুল কারীম মানব বিজ্ঞানের মধ্যে যত কিতাব রয়েছে সবচেয়ে সেরা কিতাব হলো কোরআনুল কারীম, যাকে বলা হয় উম্মুল কিতাব, কোরআনের জননী। সুবহানাল্লাহ বলবেন না? যাকে বলা হয় কোরআনের জননী, উম্মুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله أكبر বললেন আমি আপনার উপর যেই কিতাব নাজিল করে দিলাম এই কিতাবের মধ্যে সব কিছু আমি আল্লাহ স্পষ্ট হিসাবে বর্ণনা করে দিলাম। শুধু তাই নয়, এই কোরআনুল কারিমের মধ্যে রয়েছে রহমত, এই কোরআনুল কারিমের মধ্যে রয়েছে হিদায়াত এবং সমস্ত মুসলমানদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য কি রয়েছে? সুসংবাদ। সেই সুসংবাদগুলো কি আমরা শুনবো ইনশাআল্লাহ? মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের সাথে যারা বেয়াদবি করবে, যারা এই কিতাবকে ধ্বংস করতে চাইবে, তারাই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ এই কিতাবের সংরক্ষক দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা সম্মানিত কিতাব, আমি এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তারাই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? আমরা তো কোরআনের সাথে বেয়াদবি করি। কেমনে করি? আমরা সরাসরি করি না। যারা এই কোরআনের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, আপনাদের শরীরের ভিতরে, আপনাদের মস্তিষ্কের ভিতরে যারা কোরআনকে ঢুকাচ্ছে, আজকে আমরা তাদের বিরোধিতা করতেছি, তাদেরকে জেলে ঢুকাচ্ছি, তাদেরকে নির্যাতন করতেছি, তাদেরকে অপমান অপদস্থ করতেছি, তাদেরকে উলঙ্গ করতেছি। এরকম বেয়াদবি আমরা করার কারণে এই জাতির উপর আল্লাহ তাআলা গজব ঢেলে দিয়েছে। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনী হুকুমত কায়েম হোক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফিহ। এটা শুধু সম্মানিত কিতাবে নয়, এটা এমন একটা কিতাব যাহার ভিতরে সন্দেহ নাই, সংশয় নাই, অবকাশ নাই, নির্ভেজাল, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে কত পুস্তক রয়েছে, এই পৃথিবীতে কত লেখক বই পুস্তক বানিয়েছেন। অক্সফোর্ড, ভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, উপন্যাস, কবিতা, নাট্য, বহু বই বাইর করেছেন। প্রত্যেক বইয়ের শুরুতে লেখা আছে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরিয়ে দিবেন সংশোধন হওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এমন কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এটা এমন একটা কিতাব যাহার ভিতরে সন্দেহ নাই। কিন্তু একদল সন্দেহ করেছে, তারা হলো ইহুদি। তারা কে? ইহুদি। ইহুদিরা সন্দেহ করলো, তারা এই কিতাবের প্রতি সন্দেহ পোষণ করলো। এই কিতাবকে তারা আসমানি কিতাব বলে মেনে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাস্তিকদের, ওই ইহুদিদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা 23 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা মুহাম্মদের উপর আমি যেই কিতাব নাজিল করে দিলাম, আজকে সেই কিতাবের প্রতি যদি তোমাদের সন্দেহ থাকে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ ছড়ে দিলাম, তাহলে এই কিতাবের মতো, এই সূরার মতো একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। কে চ্যালেঞ্জ করতেছেন? আল্লাহ তাআলা। কাকে চ্যালেঞ্জ করছেন? ইহুদিদেরকে। বললেন আমার হাবিবের উপর আমি যেই কিতাব নাজিল করলাম, এটার উপর যদি তোমাদের এত সংশয় থাকে, সন্দেহ থাকে,
তাহলে এইরকম একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা গায়রুল্লাহ মানো তাদের সহযোগিতা সাহায্য নিয়েও তোমরা একটি সূরা রচনা করে নিয়ে আসো। ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ গ্রহণ করে একটা সূরা তো দূরের কথা, কোরআনুল কারীমের একটি আয়াত, একটি অক্ষর পর্যন্ত তারা রচনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা কি যেমন তেমন কিতাব, নরমাল কিতাব, কবিতার বই যে যেই কেউ এটা বানাতে পারবে, যেই কেউ এটা রচনা করতে পারবে? এত সহজ? এত সহজ না। এটা কালামুল্লাহ হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। এটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত কিতাব, যে সম্মান মহান রব তিনি সরাসরি দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরাম, এই আয়াতের শেষের অংশে বলছেন হুদাল্লিল মুত্তাকিন। প্রথম বলছেন এটা সম্মানিত কিতাব, এরপরে বললেন এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এখন বললেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য কি? পথ প্রদর্শক, হেদায়াত এই কিতাব। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাবের ভিতরে যারা মন মানসিকতা নিয়ে সহি নিয়তে কোরআনুল কারীমের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি মুমিন বান্দা হিসেবে বের করে দিবেন। সুবহানাল্লাহ। পাশ্চাত্য পণ্ডিত ডক্টর মরিস বুকাইলি, তিনি একজন পণ্ডিত, জ্ঞানী, নাস্তিক। এই কোরআনুল কারীমকে ভুল ধরার জন্য কোরআনুল কারীম শিখলেন। আর শিখতে গিয়ে যখন দেখলেন কোরআনের আয়াতগুলো মণিমুক্তার মতো, তাসবিহ ছড়ার মতো একটার পর একটা কত সুন্দর গাঁথনি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, ডক্টর মরিস বুকাইলি এই কোরআনুল কারীম যতই সামনের দিকে আগায় ততই যেন তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমের ভুল ধরতে গিয়ে অবশেষে কোরআনুল কারীম যখন এই কোরআনুল কারীম ঘাটাঘাটি করলো, শেষ পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি পড়তে বাধ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি শেষ পর্যায়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তাহলে এই কোরআন ধরলে সব আছে না নাই? পড়লে সব আছে না নাই? ধরবেন? পড়বেন নাকি শুধু রমজান মাসে পড়বো আর বাকি এক বছর জন্য থাকুক, গিলা বাধা অবস্থায় থাকুক নাকি? বিশ্বাস করেন, কোরআন এমন একটা জিনিস, এমন একটা রহমত, এমন একটা কিতাব, এটা আপনি যেদিন পড়বেন না ওই দিন দেখবেন আপনার কোনো বিপদ আসবে না। ওই দিন আপনার কাছে এত ফুর্তি, এত আনন্দ লাগবে। বিশেষ করে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরা ইয়াসিন, এগুলো পড়বেন, আপনার কাছে আনন্দ লাগবে, আপনার টেনশন আল্লাহ দূর করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাহার ভিতরে সন্দেহ নাই, সংশয় নাই। এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কার জন্য? হেদায়াত। এবং মুত্তাকি কারা? 5টি গুণে গুণান্বিত হতে হবে, আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াবান কারা? তাকওয়াবান হলো ওই ব্যক্তিরা যারা রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে, রাতের গভীরে সব সময় একজনকে ভয় করে। তিনি কে? যারা আল্লাহকে ভয় করে তারাই হলো তাকওয়াবান। যার সামনে কোটি কোটি টাকার কাজ এসেছে, সেই টাকা আত্মসাৎ না করে সেই যদি মনে মনে চিন্তা করে যে আমি আল্লাহকে ভয় করি, তাহলে সেই হলো তাকওয়াবান। কিন্তু টাকার কাছে তো আমাদের তাকওয়া চলে যায় না? যদি 10 লক্ষ টাকা আসে কাজের জন্য, 8 লক্ষ টাকা নাই, বাকি আছে কয় লাখ? এই 2 লাখ, এরপরে মেম্বার, এরপরে দিয়ে আপনার নেতা খেতা আসা পর্যন্ত, লাস্ট পর্যন্ত আপনার এটি 10-15 হাজার থাকে। এবার এটা দিয়ে কোনো মতনই টুটাফাটা করি, এই দিয়ে কাজ করি, বাঁচতে। আবার কয়েকদিন পরে দেখা যাচ্ছে মুরগা ঠোকরাই ওই দিয়ে ফিস উড়াইলে, হাঁসের ঠোকরায় ফিস উড়াইলা। আর কত আমাদেরকে ঠকাবে। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কাউকে সম্মান দেন, আবার কাউকে সম্মানের চেয়ার থেকে বেজ্জতি করে জমিনের মধ্যে নিচে নামিয়ে দেন। ঠিক কিনা প্রিয় ভাইরা? বেয়াদবি করা যাবে না, আত্মসাৎ করা যাবে না।
তাকওয়াবান হতে হলে আপনাকে 5টি গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার, মুত্তাকিদের তাকওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরের আয়াতের প্রথম অংশ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনাকে যদি তাকওয়াবান মুত্তাকি হতে হয় তাহলে আপনাকে 1 নাম্বার কাজ করতে হবে, আপনাকে গায়েবের প্রতি ঈমান আনা লাগবে। কার প্রতি? মূল আলোচনাগুলো এখন আসছে, কিন্তু সময় তো কম, আলোচনা কিন্তু মানে বিশাল। 1 নম্বর কি? গায়েবের প্রতি ঈমান আনা লাগবে। এবার গায়েব কি? গায়েব হলো যেগুলো ধরা যায় না, পঞ্চম ইন্দ্রিয় দ্বারা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ঘ্রাণ শোনা যায় না, যেগুলো ধরাও যায় না, যেমন জান্নাত, জাহান্নাম, পরকাল, ইহকাল, কবর, তাকদির, এগুলো দেখা যায় না, এগুলো হলো গায়েব। আর এই গায়েবের প্রতি যারা বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, মালাইকা দেখি নাই, আমরা যেহেতু দেখি নাই এগুলো কিন্তু বিশ্বাস করেছি। আল্লাহকেও দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি। এই গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। এই গায়েবের প্রতি শুধু আমরাই বিশ্বাস করব না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েবের প্রতি বিশ্বাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আমি তোমার প্রতি যেই কিতাব নাজিল করে দিলাম সেই কিতাবের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঈমান আনলেন, মুত্তাকিরও ঈমান আনলেন, মুত্তাকিরা ঈমান আনলেন রাসূলের প্রতি, মুত্তাকিরা ঈমান আনলেন কিতাবের প্রতি, মুত্তাকিরা ঈমান আনলেন মালাইকার প্রতি, এবং আল্লাহর প্রদত্ত যত নবী রাসূলগণ ছিল মুত্তাকিরা কখনো তাদেরকে পার্থক্য করেনি। এরাই হলো প্রকৃত মুত্তাকি। যারা বলে সুবহানাল্লাহ। গায়েবের প্রতি ঈমান আনা লাগবে প্রিয় ভাইরা। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকিদের দ্বিতীয় গুণ হলো সালাত কায়েম করা। এই সালাত শুধু আমাদের উপরে ফরজ ছিল না, এই সালাত পূর্ববর্তী নবীদের উপরও ফরজ ছিল। হয়তো রাকাতের দিক দিয়ে কিছু কম বেশি ছিল, কিন্তু পূর্ববর্তী নবীদের উপরও এই সালাত ফরজ হয়েছিল। ঠিক কিনা মুসলমান? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব যখন দিলেন, গভীর রাতে তুয়া পাহাড়ের ভিতরে, তুয়া প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের বিধান দিয়ে তিনি বলে দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ও আমার বান্দা, পাবুদনি, তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে সালাত প্রতিষ্ঠা করো। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সালাত প্রতিষ্ঠা করা লাগবে। সালাত পড়ার জন্য আদেশ দেওয়া হয় নাই, সালাত প্রতিষ্ঠা করার জন্য আদেশ দেওয়া হয়েছে। সালাত আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে ব্যক্তি জীবনে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। শুধু আপনি নামাজ পড়লে হবে না, প্রতিষ্ঠা করা লাগবে। প্রতিষ্ঠা কেমন? এই প্রতিষ্ঠা করলে আপনার লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কায়েমটা হলো কেমন? যেইভাবে আমাকে প্রতিদিন কর্ম করা লাগে, কর্ম না করলে আমার পরিবারে ভাত জুটবে না, রিজিক জুটবে না, আমাকে কর্ম জায়গায় যেতে হয়। এইভাবে প্রতিদিন যেভাবে আমার এটা নিয়ম হয়ে যায়, নামাজটা এমনভাবে নিয়ম করতে হবে যে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন এই নামাজ আমার জীবন থেকে ছুটে না যায়। এটাই হলো নামাজ কায়েম। ঠিক কিনা মুসলমান? তাহলে ব্যক্তি জীবনে যদি নামাজ প্রতিষ্ঠা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত সকল অপকর্ম থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজ পড়লে দুনিয়ার সকল খারাপ কর্ম থেকে একজন আপনাকে ফিরিয়ে রাখবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ব্যক্তি জীবনে নামাজ লাগবে কি লাগবে না? এখন যদি জিজ্ঞেস করি, ভাই ফজর থেকে আজকে মাগরিব পর্যন্ত কারা কারা পড়ছি, হাত উঠবে? হাত উঠবে? কয়েকজনের উঠবে। আমি লজ্জা দিতে চাই না, তবে এটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীদের উপরে ফরজ ছিল। কেমন জিনিস এটা? দ্বিতীয় নম্বর মুত্তাকি হতে হলে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। ব্যক্তি জীবন গেল, আপনি নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। পারিবারিক জীবনে কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার পরিবারের উপরে নামাজ প্রতিষ্ঠা করুন এবং এর উপরেও আপনি সর্বদাই সব সময় অবিচল অটুট থাকুন। জোরে বলি সুবহানাল্লাহ। বললেন পরিবারদেরকে নামাজের আদেশ দেন এবং আপনি এর উপরে কি থাকেন? অটুট থাকেন। আজকে আমরা যারা টুটাফাটা কিছু নামাজ আদায় করি, সালাত আদায় করি, মাগরিব ইশা কিছু মুসল্লি দেখা গেলেও ফজরের সালাতে দেখা যায় না। ঠিক কিনা? ফজরের সালাতে আছে, অথচ ওই সময় কোনো কাজ নাই, সবাই তো বাসায় থাকে, কিন্তু মসজিদগুলো খালি থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ইমামে একা একা পড়ে নেই অনেক জায়গায়। এরকম আছে না? পারিবারিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। আপনি পিতা, আপনি দায়ুস, আপনার সন্তানকে নামাজের জন্য আদেশ দিবেন, আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য বলবেন, আপনার স্ত্রীকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনার বড় সন্তানকে বলবেন, মেয়েকে বলবেন নামাজ পড়ার জন্য। প্রখ্যাত সাহাবী হাদিস বিশারদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিনা। ও আমার উম্মতেরা, তোমাদের সন্তানগুলো যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, 7 বছর বয়স হয়ে যায়, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের জন্য তাগিদ করো। জোরে বলি আল্লাহু আকবার। এ তাগিদ করবেন? করবেন তো? তাগিদ অবশ্যই করা লাগবে। কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহর কাঠগড়ায় আপনার সন্তান ওই দিন আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ উনি আমার পিতা ছিল, উনি আমার গাইডিয়ান ছিল, আমাকে নামাজ পড়ার জন্য তাগিদ দেয় নাই। আমি যদিও না শুনতাম, আমাকে পরবর্তী আবার বলতো, প্রয়োজনে আবার বুঝাতো, কিন্তু উনি আমাকে একবারের জন্য বুঝাই নেই। আপনার সন্তান ওই দিন আল্লাহর কাঠগড়ায় আপনাকে আসামি হিসেবে দাঁড় করিয়ে রাখবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে পারিবারিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করা লাগবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সন্তানগুলো যখন 10 বছর উপনীত হবে, যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে বেত্রাঘাত করো। কি করো? বেত্রাঘাত করো। এই আদেশ কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আদেশ করেছেন, যদি তোমরা নামাজ না পড়ে না শোনে তাহলে তাদেরকে 10 বছর হলে তাদেরকে কি করো? বেত্রাঘাত করো। শুধু তাই নয়, বলছেন ওয়া ফাররাকু বাইনাহুম ফিল মাদাজিহি, এবং কি তাদের বিছানা আলাদা করে দাও। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই সন্তানগুলো নামাজের প্রতি তারা আকৃষ্ট নয়, আজকে তারা আকৃষ্ট হলো মোবাইলের প্রতি, আজকে তারা আকৃষ্ট হলো ইয়াবাদের সাথে, আজকে তারা আকৃষ্ট হলো ফেনসিডিলের সাথে, আজকে তারা আকৃষ্ট হলো বিভিন্ন সিগারেট গাঁজাখুরির সাথে। আজকে আমাদের এই সন্তানগুলোর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে।
আজকে একটি পাড়া খুঁজলে দেখা যায় না একজন ক্লাস ভালো একজন ছাত্র খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকে ইয়াবার সাথে জড়িত, গাঁজার সাথে জড়িত, মদের সাথে জড়িত। আপনি কি খবর রাখেন আপনার সন্তানরা কই যাচ্ছে? যতদিন পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত নামাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রে ক্ষুধার অভাব থাকবে, অভাব অনটল থাকবে। আপনার বিপদ যাবে না, আপনার প্রতি সব সময় বিপদ লেগেই থাকবে, লেগেই থাকবে। কারণ এই দেশে এই জমিনে নামাজ কায়েম নাই। নামাজ কায়েম আছে, ব্যক্তি জীবন গেল, পারিবারিক জীবন গেল, সামাজিক জীবন আপনাকে নামাজ কি করা লাগবে? প্রতিষ্ঠা করা লাগবে। এবার আসুন, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েমের দরকার আছে না নাই? এটা বললে হুজুর রাজনীতি করে, এটা বললে হুজুর কি করে? রাজনীতি করে। কারণ হুজুর এতক্ষণ কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ পড়াইছে, কোনো সমস্যা হয় না। নামাজের এই আয়াতের মধ্যে তো সুদের কথাও কইছে, সুদের কথা বলে নাই, ঘুষের কথা কইছে, চোরের হাত কাটার কথা বলছে, জেনাবে বিচারের শাস্তির কথা বলছে। কোনো কি ভুল ধরছে কেউ? কিন্তু এখন যখন হুজুরের মাঠে আসি বলল যে রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করা লাগবে, আর এই রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর মনোনীত একটি দল লাগবে। এখন আপনি বললেন হুজুর আপনি তো ভালোই আছিলেন, কিন্তু আপনি এইগুলো কি বলেন? রাজনীতি কেন করেন? রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি কি? রাজার নীতিকেই বলে রাজনীতি। আর এটাই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে, এই ঘোষণা আমার নয়, এই ঘোষণা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 41 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমার এমন একদল মুমিন মুত্তাকি বান্দারা থাকবে যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিলে তাদের 1 নম্বর তারা রাষ্ট্রীয়ভাবে তারা কাজ করবে, তারা সালাত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে কি করবে? তো এখন মুমিন বান্দা মুত্তাকি বান্দা যদি রাষ্ট্রের নায়ক হয়, রাষ্ট্র পর্যায়ে নিতে হয়, তো এই মুমিন বান্দা কি এমনি এমনি যাবে নাকি আমরা নিতে হবে? আমরা কি নিতে রাজি আছি? এই জমিনটার মধ্যে কত কিছু চাষ হলো, কত কিছু বপন হলো, কোনো ফল কি পাইছি? পরিণামে পেয়েছি মিলিয়ন বিলিয়ন টাকা এই রাষ্ট্র থেকে পাচার করে আজকে আমাদেরকে শূন্য করে দিয়ে গেছে। আজকে ব্যাংকগুলো খালি, আজকে ব্যাংকের ভিতরে টাকা নাই, আপনার গচ্ছিত টাকা আপনি উঠাতে পারেন না। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা জাতি যারা এই রাষ্ট্রনায়ক ছিল তারা এই জাতিকে এইভাবে ধ্বংস করে দিয়ে আমাদেরকে ফতের ফকির বানিয়ে দিয়েছে। এমন রাষ্ট্রনায়ক আমরা ক্ষমতা আর দেখতে চাই না। আমরা ওই রকম ব্যক্তি চাই যেই ব্যক্তি রাষ্ট্রনায়ক হওয়ার সাথে সাথে সংসদে ঘোষণা করবে যে আজকে থেকে নামাজ সমাজে, রাষ্ট্রে, পারিবারিক জীবন, ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। যখন এই সংসদে আইন পাশ হয়ে যাবে, পরবর্তী যখন এই আইন হয়ে যাবে, আজানের সাথে সাথে কোনো দোকানপাট আর খোলা থাকবে না, ঠিক কিনা? আজকে চোর বাটফাররা আজকে রাষ্ট্রগুলো চালিয়ে রাষ্ট্রের সম্পদগুলো তারা নষ্ট করতেছে। আমরা মনে করি এগুলো সরকারের টাকা, সরকার নিচ্ছে না। আমার আপনার পকেটের টাকা, আমার আপনার শ্রমের টাকা, আমার আপনার গাড়ি চালানোর টাকা, আমার আপনার মজুরির টাকা, সেই টাকায় তারা আত্মসাৎ করে আজকে আমাদেরকে ফকির বানিয়ে দিয়েছে। এই ঘোষণা আমার নয়। সালাত প্রতিষ্ঠা করতে হলে আপনাকে মুত্তাকি বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। যদি অবিশ্বাস হয় সূরা হজ 41 নম্বর আয়াত ব্যাখ্যা সহ আজকে বাড়িতে গিয়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা রাষ্ট্রনায়ক হবে আমার মুত্তাকি বান্দারা, যাদেরকে আমি ক্ষমতা দিলে তারা রাষ্ট্রনায়ক হবে, তাদের প্রধান কাজ হবে তারা আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ।
ক্ষমতাশীল ব্যক্তিরা যদি আপনার সালাত প্রতিষ্ঠা করে, তাহলে এই দেশ থেকে কি দুর্নীতি পাওয়া যাবে? পাওয়া যাবে না। মন্ত্রীরা যদি এই রাষ্ট্র সুন্দর করে কোরআন দিয়ে যদি পরিচালনা করে, কোন মন্ত্রী যত টাকা তার উপরে কাজের বিল হবে তত টাকাই দিয়ে সেই কাজ করবে। এই টাকার মধ্যে এক পয়সা খাওয়ার চিন্তা কখনো করবে না। পুলিশ, এসআই, ডিআইজি যারা থানা পরিচালনা করে, ওই এসআইরা যদি তাদের স্টাফদেরকে নিয়ে আজান হওয়ার সাথে সাথে যদি তারা ওই কার্যালয়ে যদি সালাত প্রতিষ্ঠা করে দেয়, ওই থানার মধ্যে কি এর কখনো ঘুষ পাওয়া যাবে? ঘুষ পাওয়া যাবে না। চেয়ারম্যান সাহেব যদি নিজের ইউনিয়ন কার্যালয়ে যদি সকল অধিবাসীদেরকে ঘোষণা করে দেয়, যদি আমি তোমাদের প্রতিনিধি হয়েছি, তোমরা আমাকে প্রতিনিধি করেছ, প্রতিনিধি বানিয়েছ, আমি আজকে ঘোষণা করে দিচ্ছি, নামাজ আজান হওয়ার সাথে সাথে প্রত্যেকে জায়গা থেকে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, তাহলে ওই ইউনিয়নে কি আর কোনো দুর্নীতি হবে? আপনাকে একটা নিবন্ধন কাগজের জন্য 6 মাস 10 বছর ঘোরা লাগবে, একটা আইডি কার্ডের জন্য 6 মাস 6 বছর ঘোরা লাগবে, এরপরও হয় না। টাকা যায়, সব কিছু যায়, এর কাছে যাইতে হয়, উপজেলার যাইতে হয়, ইউনিয়নে যাইতে হয়, একটা নিবন্ধন। অথচ এটা করলে তো আমার দেশেরই লাভ, আমার দেশের লাভ না। আর একটা জিনিস ভুল হলে তো সেই কোনো জায়গায় যায় ভালো কিছু করতে পারবে না। অথচ এটা সংশোধ করার জন্য টাকা পয়সা হতে কত কিছু দিয়ে, সামনে দিয়ে পিছন দিয়ে ঘুরে ফিরে কত কিছু দেওয়া লাগে। আল্লাহ তাআলা আমাদের এইরকম দায়িত্বশীলদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। মুত্তাকিরা দ্বিতীয় কাজ যেটা করবে, তারা যাকাত প্রতিষ্ঠা করবে। কি করবে? যাকাত। এগুলো ব্যাখ্যা দিচ্ছি না, আমি অল্প স্বরে বলেছি, কিছু সময় কম, আজান হয়ে যাবে একটু পরে। যাকাত প্রতিষ্ঠা করবে। আজকে যদি যাকাতটা যদি আমাদের দেশে প্রতিষ্ঠা থাকতো, বিশ্বাস করেন আজকে বেশিরভাগ অসহায় গ্রামের মানুষগুলো আজকে কিস্তির সাথে জড়িত, ঠিক নয় কি? প্রত্যেকটা মানুষ কিস্তির জ্বালায়, স্ত্রীর সাথে ভালো ব্যবহার নাই, সন্তানের সাথে ভালো ব্যবহার নাই, কারণ তার মাথায় কিস্তির টেনশন, কখন কিস্তি টাকা দেবে, এটা তো টাইম টু টাইম কি হয়, দিতে হয়। আজকে এই যে অবনতিটা, আজকে আমাদের দেশে যদি যাকাতের পরিপূর্ণ কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে যদি ব্যবস্থা থাকতো, বিশ্বাস করেন যে যাকাত খাইতো সে 1 বছরের ব্যবধানে সেই যাকাত দিত। আর আমাদের দেশে যাকাতগুলো দেওয়া হয় উল্টা, শাড়ি, মশারি, লুঙ্গি এগুলো দেওয়া হয়। কেন আপনি এগুলো দিবেন কেন? আপনি একটা ব্যক্তিকে আপনি একটা অটো কিনে দেন, সে অটো চালাবে, আপনার 10 বছর আপনার কাছে 1 টাকাও খুঁজবে না, এবং দেখবেন যে 10 বছর পরে সেই নিজে যাকাত দিবে। একটা মহিলা, তাকে আপনি একটা গাভী আপনি কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, আপনার কাছে আর পরবর্তীতে হাত পাতবে না। কিন্তু এই যাকাতের ব্যবস্থা আমাদের দেশে নাই। এগুলো যাকাতের নামে জালিয়াতি আছে, লোক দেখানো, রিয়া করার জন্য যাকাত দেয় প্রভাবশালী লোকেরা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। 3 নম্বর যেই কাজ করবে, সৎ পথের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো, যেখানে অসৎ পথ হবে, অসৎ কাজ হবে, মুত্তাকিরা সেখানে গিয়ে বাধা দিবে, ঠিক কিনা? এরকম যদি হয় আমাদের সমাজটা পরিবর্তন হবে না? একটি সোনালী, সুপলা, সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে বাংলার জমি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে 2 নম্বর হলো, 1 নম্বর হলো মুত্তাকি হতে হলে আপনাকে গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। 2 নম্বর হলো আপনাকে ঈমান আনার পর আপনাকে সালাত প্রতিষ্ঠা করা লাগবে। 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমার মুত্তাকি বান্দারা সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকিরা কখনো লোভনীয় হয় না, মুত্তাকিরা কখনো সম্পদ জমা করে না, সম্পদ অপব্যয় করে না, খারাপ কাজে ব্যবহার করে না। মুত্তাকির এই সম্পদগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাস্তায় খরচ করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযানিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা সামনে এবং পিছনে মুসলমান ভাইদের গীবত করে, পরনিন্দা করে, কটূক্তি করে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সামনে আসলে আহারে কলিজার সাথে কলিজা লাগায়, মনে হয় যে আপনার হাড্ডিগুলো নরম করে ফেলবো। আর একটু আড়াল হলে আর না, তার আগে আমি দেখতেও পারি না, তার সাথে কি এর মতো খারাপ আর আছে? সামনে পড়ে গেছে, এই জন্য কোলাগুলি করেছি। এরকম আমাদের সমাজের লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, ধ্বংস ওই লোকদের জন্য যারা মানুষের পশ্চাতে পরনিন্দা করে, গীবত করে, কটূক্তি করে, উপহাস করে। ওই লোকদের জন্য হলো ধ্বংস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং ধ্বংস তাদের জন্য যারা সম্পদ জমা করে আর সেই সম্পদগুলো বারবার গণনা করে। ও আমার বড়লোক ভাইয়েরা, অপমান করার জন্য বলি না, সম্পদগুলো আপনার কাছে গচ্ছিত রেখেছেন, কোনো কাজে লাগাচ্ছেন না, কিন্তু গরিব অসহায় কাঙ্গাল মানুষগুলো দুই বেলা দুই মুঠো খেতে তাদের কষ্ট হয়ে যায়। একটু দেখেন, তাদেরকে একটু সহযোগিতা করেন। কারণ আল্লাহ তাআলা বলছে, যারা ধন সম্পদ অর্জন করে এবং সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য ধ্বংস। জোরে বলেন আউযুবিল্লাহ। সম্পদ জমা করার কথা কেউ বলে নাই। সাহাবীরা ফেটে ফাতর বেঁধে যুদ্ধ করেছেন। তারা কি সম্পদ অর্জন করেছেন? কোনো সাহাবী সম্পদ অর্জন করেছেন? করেন নাই, কিন্তু যুদ্ধ করতে গেছি। কিন্তু আমরা সম্পদ, শুধু সম্পদ, সম্পদ ছাড়া কিছুই বুঝি না। একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি লাগবে, একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি লাগবে। এই যে সম্পদ সম্পদ করি, এক সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। আমার এই সম্পদ কই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা ফি ভাইরা? একবার আপনার ঘোষণা এসে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই দুনিয়া থেকে আপনি কিছু নিতে পারলেন না, অর্জনও করতে পারলেন না। আপনার সম্পদগুলো ওই দিন আপনার কোনো কাজে আসবে না। ওই দিন 3.5 হাত মাটির ঘরে আলমে বারজাখের জীবনে যখন চলে যাবেন, সাদা কাফন আর আপনার যদি আমল থাকে, এছাড়া আর কিছুই যাবে না। ও আমার ভাইয়েরা, এই সম্পদ করে দুনিয়াটা আমরা শেষ করে দিচ্ছি, কিন্তু আপনি আপনার কবরের কি মাল সামান আপনি তৈরি করে রেখেছেন? আপনার কি আমল আপনার জন্য আছে? আপনি কি একটু ভেবে দেখেছেন কখনো? খালি হাতে ফিরে যাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার কখনো যদি সুযোগ করে দেন, বাকি আলোচনা ইনশাআল্লাহ কোনো এক সময় এসে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতা রাখুন, ভালো রাখুন। আর যারা আলোচনা করবেন তাদের দীর্ঘ হায়াত কামনা করে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।